হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন হচ্ছে সবাই? আশা করছি সবাই ভালো আছো। আন্দামান ভিলেজ লাইফে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর এখন আমি দেখো যাচ্ছি আমাদের সুপুরি বাগিচায়। তোমাদের অনেক আগে দেখিয়েছিলাম। এই দেখো এখান থেকে পার হয়ে আমি যাচ্ছি এটার উপর থেকে। চার নেই এখন, নালার জল শুকিয়ে গেছে, এখানে একটু একটু কাদা কাদা এখন আছে, তো এখান থেকে গেলাম। আর দেখো আমি ওই পারে পৌঁছে গিয়েছি। আর এখন আমি যাচ্ছি বাবার কাছে। বাবা বাগিচায় কাজ করছে। এই দেখো হাতে একটা নিয়ে নিয়েছি বালতি। তো আমি এখন যাব একটু কচু তুলতে, তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো এই দেখো আমাদের সুপারি বাগিচা, গাছে এখন প্রচণ্ড পরিমাণে সুপারি আছে। সব সুপারি পেকে গিয়েছে, সুপারি কাটছে। তোমাদের আগে দেখিয়েছি আমি, ঘরে নিয়ে এসেছে। ওই যে বাবা দূরে দেখা যাচ্ছে কাজ করছে, ওখানে সাফসাফাই করছে, মানে ঘাস হয়েছে তো তো সেইটা কাটছে। আর সুপারি যা পাচ্ছে সেইটাই টুকাচ্ছে। তো দেখো এখান থেকে ঘাস কেটেছে, যে এখান থেকে পরিষ্কার। ওই সাইড দেখা যাচ্ছে যে ঘাস আছে। আর এখানে ছোটো ছোটো চারা গাছ লাগিয়েছে। তো এখন যাই গিয়ে কচু তুলে নিই। আর দেখো আমাদের কত বড় একখানে রাজা কলা হয়েছে। এই যে বাবা আগে আগে চলছে কোদাল আর দাও নিয়ে, আর আমি পিছনে পিছনে। দেখো এখান থেকে একটা চার মতন দেওয়া আছে, তো ওইটার উপর থেকে যাচ্ছি, ওখানে নালা। তো আমি যাওয়াটা দেখালাম না। আর এই দেখো আমাদের লোবিয়া গাছ হয়েছে, মানে বরবটি যেটাকে বলে, আমরা এটাকে লোবিয়া বলি। তো দেখো এখন এখানে পুরো একদম সাফাই ছিল, কিন্তু এখন আর সাফ সাফাই করা হয় না। আর প্রচণ্ড বৃষ্টির কারণে ওই পারে যাওয়াও হয় না সেভাবে। তো এখন কচু হয়েছে, বাবা এখন কচু তুলে দেবে আমাকে। আর দেখো বাবা কচু তুলছে, আমি তারপরে নিয়ে বাড়িতে যাব। আর ছেলেকে তো রেখে এসেছি, তোমাদের আগেই বললাম। তো এই দেখো এখানে কচু লাগিয়েছে, প্রচুর ভ্যারাইটি কচু আছে। তো এটা হচ্ছে গাঠি কচু। এই দেখো আমি একটা দুটো পেয়েছি, সেটা আমি রেখেছি এর মধ্যে। তো এখন তুলে নিই, তারপরে বাড়ি যাই। এই দেখো কচু তুলে নিয়ে চলে এসেছি নালার কাছে। আর এখন একটু ধুয়ে নেবো, প্রচণ্ড পরিমাণে মাটি আছে। দেখো আমার ধোয়া হয়ে গিয়েছে। আর গাছে 4-5টা লোবিয়া পেয়েছি, তো সেগুলো আমি নিয়ে নিয়েছি। এখন নিয়ে যাব বাড়ির দিকে। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। দেখো আমাদের একটু ডগি। কচুটা তোলা হয়ে গিয়েছে, আর কষ্ট হয়ে গিয়েছে ভীষণ, ওখানে ধুলাম। তো এখন যাই বাড়ির দিকে। এই যে নিয়ে নিয়েছি হাতে। তো বাড়ি যাই, আবার ছেলেকে রেখে আসছি ননদের কাছে। আমি যেখানেই যাই ওখানে ননদের কাছেই রেখে আসি। যাই চলো, আবার বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। ভীষণই কষ্ট হয়ে গেছে, আর প্রচণ্ড গরম পড়েছে। যাবো গিয়ে ছেলেকে খাওয়াবো, ওকে স্নান করাবো, আমি স্নান করব, পুজো করব, অনেকই কাজ। তো চলো যাই। গাছে প্রচুর সুপুরি পেকেছে, তোমরা দূর থেকে দেখতে পাবে না। দাঁড়া, দেখো গাছের নিচে কত সুপুরি পড়ে যাচ্ছে। এটা আমাদের বাগিচা। আর এই দেখো এই যে হচ্ছে আমার দিদি, আর দিদির দেওরের ছেলে। তোমরা ওকে আমার আগের অনেক ভিডিওতে দেখেছো, ওর নাম আয়ান। দেখো ওর বড় মার সঙ্গে কাজ করে দিচ্ছে। আর দিদি এখানে প্রচুর সুপুরি ছাড়িয়ে রেখে দিয়েছে, আর এখন টিনে করে করে বস্তায় ভরছে, ভরে বাড়িতে নিয়ে যাবে। এটা হচ্ছে ওদের সুপুরি বাগিচা। তো দিদি আমাকে একটু ভিডিও করে পাঠিয়েছিল, তো সেইটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিলাম। আর দেখো পুরো সমস্ত সুপুরি ছাড়িয়ে এক জায়গা করে রেখেছে। এখন দুপুরের টাইমে করে রেখেছিল, দুপুরে কারণ প্রচণ্ড রোদ থাকে, গরম থাকে, তো করা যায় না। তো তারপরে বিকেলবেলা এখানে সব সুপুরিগুলো বস্তায় ভরে নিয়ে তারপরে বাড়িতে যাবে। তো আমাদের এই গ্রামের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো ও ছোট, কিন্তু যে ওর সমস্ত কাজ করতে হবে। ওর মামাকে বলছে তোমার কষ্ট হয়ে যাবে, তাই আমি করে দিই। তাই ও দেখো করে দিচ্ছে, পারে তো না, ছোট মানুষ, সব সময় দিদির কাছেই থাকে। আর ওকে তোমরা আগেও আমার অনেক ভিডিওতে দেখেছো, খুব সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে। ছোট বাচ্চারা যখন কথা বলে তো শুনতে ভীষণই ভালো লাগে। তো চলো তাহলে আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাইকে টাটা, বাই বাই।